হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। চারিদিকে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ। এইটা মানে সত্যি কি কোনো হাইপ ক্রিয়েট, নাকি গুজব, নাকি সত্যতা কতটা আছে? আমরা পুরো বিষয়টা A to Z আমি তোমাদের সামনে আলোচনা করব। এবং সাথে সাথে একটা কথা বলে দিই, গ্রাম পঞ্চায়েতে ক্লাস যদি সম্পূর্ণ ফ্রিতে পেতে চাও, ব্যাচ যদি নিতে চাও ফ্রিতে, তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে তোমার নামটা লিখে পাঠিও। যারা যারা নাম লিখে পাঠাবে তারা প্রত্যেকে ফ্রিতে পাবে, কথা দিলাম। বিষয়টা কি হয়েছে, বিষয়টা আমি তোমাদের কাছে বলি। প্রশ্ন হচ্ছে, রাজ্যে কি সত্যি 6500 গ্রাম পঞ্চায়েতে নিয়োগ আসছে? আর যদি আসে, তা ফর্ম ফিল আপ কবে থেকে, বিজ্ঞপ্তি কবে আসবে, যোগ্যতায় বা কী লাগবে? দেখুন, একটা বিষয় তোমাদের সামনে আলোচনা করে নিই। আসলে খবরটা সত্যি সোশ্যাল মিডিয়ায় কি হাইপ ক্রিয়েট করা? স্টুডেন্টরা গতকাল থেকে, মানে গত পরশু থেকে অজস্র ফোন করছে, মেসেজ করছে। আমিও দেখলাম ইউটিউবে নানান ভিডিও ছেয়ে গেছে। দেখুন, অথেন্টিক সোর্স না পেলে আমি ভিডিও করি না। আমার ভিডিও আসতে সময় লাগে। ভিউজ কামানো আমার উদ্দেশ্য না। তোমাদের কেরিয়ার নিয়ে ছেলে খেলামো করা আমার উদ্দেশ্য না। তোমাদের কেরিয়ার যাতে সুন্দরভাবে তৈরি হয় সেটা দেখভাল করা আমার উদ্দেশ্য। অতএব গ্রাম পঞ্চায়েতে যে 6000+ কর্মী নিয়োগ, কতটা সত্য কত আছে, আমরা সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সামনে কয়েকটা বিষয় বলি, অথেন্টিক ওয়েতে আমরা আলোচনা করব। কারণ এই প্ল্যাটফর্ম তোমাকে সঠিক ইনফরমেশন দেয়, কোনো ফেক ইনফরমেশন এই প্ল্যাটফর্ম কিন্তু দেয় না। আজকের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখো, কারণ এখানে আমরা আলোচনা করব এই 6500 ভ্যাকেন্সি আসল সত্যটা কোন জায়গায়, কোন কোন পোস্ট থাকতে পারে, যোগ্যতা কি লাগবে, বয়স কি লাগবে, বেতন কি হবে, পরীক্ষার প্যাটার্ন কবে, পরীক্ষা কবে হতে পারে, বা কীভাবে শুরু করবে তুমি তোমার প্রস্তুতি, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। অতএব এই ভিডিওটা তোমার জীবনে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। দেখো, রাজ্যে প্রায় 6500 কর্মী নিয়োগ, মানে গ্রাম পঞ্চায়েতে কতটা সম্ভাবনা আছে। একটু দেরি হয়ে গেল ভিডিওটা আমার করতে। এর আগে দেখলাম অনেকে 3 লাখ 4 লাখ ভিউজ কামিয়ে নিয়েছে। আমার ভিডিওটা 5000 গেলেই 5000 মানুষের কাছে সঠিক ইনফরমেশন যাক, ওরাই ছড়িয়ে দেবে। কারণ আমার স্টুডেন্টদের উপর বিশাল বিশ্বাস আছে, ওরাই আসল তথ্য ছড়িয়ে দেবে। অনেকে হয়তো ভাবছো অন্যান্য চ্যানেলে স্যার প্রচুর গতকাল থেকে পরশু থেকে ভিডিও ঘুরছে, দেখতে পাচ্ছি কি বিষয়টা। দেখো, একটা কথা বলি, মাথায় রাখার চেষ্টা করবে, সঠিক খবর পেতে গেলে একটু সময় লাগে। দেরি হলেও কিন্তু সঠিক খবরটা পাবে। আমিও খবরটা পেয়েছিলাম গত পরশু দিন, সেখান থেকে আমি খবরটা ভ্যারিফাই করেছিলাম। ভ্যারিফাই না করে আমি তোমাদের সামনে ভিডিও করি না, তাই ভ্যারিফাই করে আমি ভিডিওটা সামনে তোমাদের সামনে নিয়ে আসলাম। একটা কথা বলতে হয়, ভিউ পাওয়ার জন্য নয়, তোমাদের কেরিয়ার নিয়ে খেলার জায়গা আমার নেই, এটা মাথায় রাখার চেষ্টা করবে। তাহলে প্রশ্ন এখানে, এই 6500 ভ্যাকেন্সি আসল সত্যটা কোন জায়গায়, কোন জায়গায়? দেখো, এইটার ওপর কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত আসেনি। পঞ্চায়েত মন্ত্রী জাস্ট জানিয়েছেন, স্যার জানিয়েছেন যে গ্রাম পঞ্চায়েতে প্রচুর টাকা বরাদ্দ হয়ে আছে, কিন্তু পর্যাপ্ত কর্মী নেই। আগের সরকার পুরোপুরি কাজ করতে পারেনি, তাই গ্রাম পঞ্চায়েতে প্রায় প্রচুর ভ্যাকেন্সি আছে। আর এই বিষয়টা বলেছেন উনি। আর এখান থেকে সোশ্যাল মিডিয়ায় চারিদিকে ছড়িয়ে গেছে যে 6500 ভ্যাকেন্সি মানে আছে। 6500 ভ্যাকেন্সি বেশি হতে পারে, কিন্তু আসছে, এইটুকু আমি তোমাদের বলে দিই। এবার প্রশ্ন হলো, এই হঠাৎ করে এই সংখ্যাটা, এই 6500 এই সংখ্যাটা এলো কোথা থেকে? পঞ্চায়েত মন্ত্রী তো এখনো বলেননি, কিন্তু এলো কোথা থেকে এই ভ্যাকেন্সিটা, সেইটা আমি তোমাদের বলে দিই। দেখো, 2024 সালটা মনে করো, যেখানে গ্রাম পঞ্চায়েতের জন্য রেজিস্ট্রেশন তোমরা করেছিলে, অনেকে করেছিলে, বিশাল রেজিস্ট্রেশন প্রসেস ছিল, সবাই করে নিয়েছো। 3-4 পেজের মনে রেজিস্ট্রেশন প্রসেস ছিল, ফর্ম ফিল আপ ছিল, হাজার হাজার ছাত্রছাত্রী অ্যাপ্লাই করেছিল, কিন্তু তারপর রিক্রুটমেন্ট হয়নি। অনেক কিছু পেন্ডিং হয়ে আছে, সেখান থেকেই বলা হচ্ছে যে 6500। তাহলে কি রিক্রুটমেন্ট আসবে? রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। কারণ বিভিন্ন মুখ্যমন্ত্রীও তো বলে দিয়েছেন, বর্তমান মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন যে 2026-এর মধ্যে সব যা পেন্ডিং আছে সব কমপ্লিট করে নিতে হবে।
তো 6500টা কনফার্ম কিনা বলা যাচ্ছে না, কারণ এই যে 2024 থেকে 2026, 2024-এ বলা হয়েছিল 6500, কিন্তু এই যে 2 বছর গ্যাপটা, এতে তো অনেক মানুষ রিটায়ার্ড হয়েছেন, তাহলে সেই সমস্ত জায়গাগুলো তো খালি রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে ভ্যাকেন্সি তো রয়েছে, অতএব ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন না আসা পর্যন্ত ফাইনালি কিছু বলা যায় না। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব এই পরীক্ষাটার এক্সাম প্যাটার্নটা কেমন, কোয়ালিফিকেশন কি লাগবে গ্রাম পঞ্চায়েতে নিয়োগের ক্ষেত্রে, সাথে এজ লিমিট কি লাগবে, বেতন কত, পরীক্ষার প্যাটার্ন কেমন, আর সিলেবাস কেমন, সব কিছুই কিন্তু আমরা আলোচনা করব। তার আগে আমি তোমাদের সামনে আলোচনা করি কোন কোন পোস্টে নিয়োগ হয়। দেখো, গুরুত্বপূর্ণ পোস্ট কি আছে, পঞ্চায়েত কর্মী আছে, পঞ্চায়েত সহায়ক আছে, ডেটা এন্ট্রি অপারেটর আছে, পঞ্চায়েত সেক্রেটারি আছে, নির্মাণ সহায়ক আছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আছে, এছাড়াও আরও বেশ কিছু ছোট ছোট পোস্ট আছে। এবার কোয়ালিফিকেশন আমি বলে দিই, অষ্টম শ্রেণী থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত পাশ করলে তুমি দিতে পারবে। এবার বলে দিই, অনেকে বলে স্যার গ্র্যাজুয়েশন বলে দিলেন, ক্লাস 8 পাস যদি হয়ে থাকো তুমি কিন্তু আবেদন করতে পারবে। গ্রাম পঞ্চায়েত কর্মী, এই যে পোস্টটা দেখতে পাচ্ছ না, এটা কোয়ালিফিকেশন হচ্ছে 8 পাস, 8 পাস, এই কোয়ালিফিকেশন হচ্ছে 8 পাস। গ্রাম পঞ্চায়েত সহায়ক, এই পোস্টটা দেখতে পাচ্ছ, এই পোস্টটার মানে কোয়ালিফিকেশন হচ্ছে 10 পাস, মানে মাধ্যমিক পাস। অপরদিকে যদি আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি দেখে নিই, সেক্রেটারি যেটা আছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, এটা হচ্ছে এইচএস পাস, 12 পাস, ঠিক আছে, 12 পাস। এখানে একটা ভ্যাকেন্সি দেখা গেলো। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যদি দেখা যায়, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে দুটো জিনিস খুব ভীষণ গুরুত্বপূর্ণ, এটাতে পেতে গেলে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে, এবং কম্পিউটারের নলেজ হতে হবে, ঠিক আছে, এগুলো থেকে অতটা দরকার নেই, কিন্তু এই পোস্টটা কিন্তু কম্পিউটার নলেজ লাগবে। এবার একটা বাস্তব সত্য, অনেকে বলবে স্যার আমি তো মাধ্যমিক পাস, পোস্ট আছে আবেদন করো না, তুমি তো মাধ্যমিক পাস করেছো, আমি কি চাকরি পাবো স্যার? হ্যাঁ, তোমার জন্য আছে, 8 পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পাস, এই জন্য এই চাকরি পরীক্ষাটা ভীষণ ডিমান্ড একটা। এবার বয়স কত কি লাগে, দেখো 18 থেকে 40, ঠিক আছে, 18 থেকে 40 হচ্ছে বয়স। এবার আমাদের মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে আরও 5 বছরকে বাড়ানো হলো, অতএব 45, 5 বছর বাড়লে 45, ঠিক আছে। এবার এসটিদের, মানে এসটিদের জন্য 5 বছর আরও ছাড়, এসটিদের জন্য আরও 5 বছর, ওবিসিদের জন্য আরও 3 বছর, তাহলে পেয়ে যাচ্ছ যেমন আজ 5টা সরকারি চাকরি পরীক্ষায় থাকে তেমনই কিন্তু রয়েছে। এবার স্যালারি কেমন আছে, অনেকের প্রশ্ন, না স্যালারি স্যার স্যালারি কীরকম পাওয়া যায়, দেখো স্যালারি বিষয়টাও আমি তোমাদের সামনে ক্লিয়ার করে দিই। গ্রাম পঞ্চায়েত কর্মী হচ্ছে গ্রুপ ডি, স্যালারি, এই যে কর্মী স্যালারি হচ্ছে 17,000 থেকে 43,000 পর্যন্ত স্যালারি, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত কর্মী। এবার যদি তোমাদের বলি গ্রাম পঞ্চায়েত সহায়ক, 21,000 থেকে 54,000, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত সহায়ক। ডেটা এন্ট্রি অপারেটর 22,000 থেকে 58,000, 22,000 থেকে 58,000 কিন্তু হচ্ছে এর স্যালারি। তো স্যালারি কিন্তু ভালো আছে, বাড়ির কাছে চাকরি, যাবে মানে গরম ভাত খেয়ে যাবে, আবার সন্ধেবেলায় চলে আসবে, সমস্যা কোথায়? নির্মাণ সহায়ক, এই যে এই পোস্টটা না কিন্তু খুব গুরুত্বপূর্ণ পোস্ট, এবং এর স্যালারি কিন্তু অনেক বেশি স্যালারি, 35,800 থেকে 92,100, ঠিক আছে, 35,000 থেকে 92,000, অতএব এই পোস্টটা কিন্তু স্যালারি কিন্তু যথেষ্ট বেশি। এবার এই পরীক্ষার সিলেকশন প্রসেস কি? সিলেকশন প্রসেস, রিটেন একটা এক্সাম হবে, তারপরে তোমার হবে একটা ইন্টারভিউ, যেমন আর অন্যান্য পরীক্ষা দেখা যায় প্রিলিমস হলো, মেন্স হলো, তারপর ইন্টারভিউ হচ্ছে, এটাতে সেরকম নেই, রিটেন পরীক্ষা হয়ে গেল, তারপর হচ্ছে ইন্টারভিউ পর ডকুমেন্ট ভেরিফিকেশন বাস হয়ে গেল। রিটেন পরীক্ষা, তোমাকে বড় বড় নোট কিছু লিখতে হবে না, তুমি জাস্ট এমসিকিউ করবে, গোল গোল পাকাবে। এবার প্রশ্ন হচ্ছে কোন কোন সাবজেক্ট নিয়ে পরীক্ষাটা হয়, আমি যদি সেটা একটু আলোচনা করে দিই তোমাদের সামনে। দেখো সাবজেক্ট যদি দেখে রাখো এখানে, ঠিক আছে, সাবজেক্ট কি কি লাগে, যেগুলো চাকরি পরীক্ষার জন্য তোমরা পড়ো সেই সমস্ত সাবজেক্টই কিন্তু এখানে লাগবে। খুব ভালো করে দেখে নাও কি কি সাবজেক্ট লাগছে। ইংলিশ,
ঠিক আছে 25 থাকছে, ইংলিশে 25 থাকছে মার্কস। যদি দেখো বেঙ্গলি আছে, বেঙ্গলিতে থাকছে 25 মার্কস, তাহলে ইংলিশ বেঙ্গলি মিলিয়ে হয়ে গেল কত, 50 হয়ে গেল। ম্যাথে থাকছে 25 মার্ক, ম্যাথ 25 মার্কস। আর যদি দেখো জিকেতে 10 মার্কস, ঠিক আছে 10 মার্কস আগে। তো এখন যতক্ষণ না ফুল বিজ্ঞপ্তি আসছে বলা কিছু যাচ্ছে না, ঠিক আছে। এবার দেখো টোটাল হচ্ছে 85 মার্কসের পরীক্ষা, 85 মার্কসের কিন্তু পরীক্ষা হচ্ছে সম্পূর্ণ তোমাদের। বেঙ্গলিতে কি থাকবে স্যার? বেঙ্গলিতে তো আমরা পড়িনি অনেক সময়। দেখো বেঙ্গলিতে থাকে কারক বিভক্তি, সন্ধি, সমাস, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বাগধারা, ঠিক আছে না, সাহিত্য থেকে দু একটা প্রশ্ন দিলেও দিতে পারে। ইংলিশে কি কি পড়তে হয়? ইংলিশে সাধারণত পড়তে হয় আর্টিকেল, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সিনোনিম, অ্যান্টোনিমস এবং ইডিয়মস। এর বাইরে কিন্তু সাধারণত যে প্রিভিয়াস ইয়ার দেখো তাহলে আসে না। এবার দেখো ম্যাথে কয়েকটা হাতে গোনা 7 থেকে 8খানা পড়লেই কিন্তু কভার হয়ে যায়। বিশেষ করে ম্যাথে ক্ষেত্রে কী পড়তে হয়, রেশিও পড়তে হয়, টাইম অ্যান্ড ওয়ার্ক যে চ্যাপ্টার দেখবে, সিম্পল ইন্টারেস্ট দেখবে, পার্সেন্টেজ দেখবে, লসাগু গসাগু দেখে যাবে, আর প্রফিট অ্যান্ড লস দেখে যাবে। প্রফিট অ্যান্ড লস আর কিছু না। এবার প্রশ্ন হচ্ছে জিকেটা, এই জায়গাটা জিকে, জিকেতে কী কী দেখবো, পঞ্চায়েতি রাজ এই জায়গায় দেখবো, 73 অ্যামেন্ডমেন্ট দেখবো, গভর্নমেন্টে বিভিন্ন স্কিম যেগুলো আছে আমাদের রাজ্যে সেগুলো দেখে যাব। সাথে সাথে এই যে সমস্ত মানে বিষয়গুলো আছে, লক্ষ্মী ভাণ্ডার, রূপশ্রী, যুবশ্রী যা আছে এগুলো, মানে 100 দিনের কাজ, ঠিক আছে, এই যে প্রকল্পগুলো আছে না, এই প্রকল্পগুলো কিন্তু তোমাকে দেখে যেতে হবে। অতএব একটাই কথা বলবো, যদি ফ্রি ক্লাস চাও তাহলে এই চ্যানেলটাকে ফলো করে এবং সাবস্ক্রাইব করে নাও। যারা কমেন্ট করবে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে, তারা প্রত্যেকে ফ্রিতে ব্যাচ পেয়ে যাবে, কথা দিলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয়, যুক্তি, লজিক এবং প্রত্যেকটা পরীক্ষার জন্য আমরা ফ্রি ক্লাস প্রোভাইড করে থাকি সম্পূর্ণ তোমাদের জন্য। দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।